শামিম টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি মূলত যে বিষয়টা নিয়ে ডিসকাস করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালিও দেখাবো যে কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে আপনারা রিলসে ব্যবহার করবেন। রিলস ভিডিওতে মিউজিক ব্যবহারের ফলে যদি আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম, কপিরাইট চলে আসে, তাহলে কিন্তু আপনার যে পেজটি সেটি ডিলিটও হয়ে যেতে পারে এবং আপনার এখানে পলিসি ইস্যু চলে আসতে পারে, স্ট্রাইক আসতে পারে, বিভিন্ন সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে। তো এই সমস্যাটা থেকে কিভাবে আপনি পার পাবেন, কিভাবে মিউজিক ব্যবহার করলে আপনার এখানে আর কপিরাইট আসবে না, সেই বিষয়টা A to Z আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখুন। তো বন্ধুরা, আমি হচ্ছে শামিম টিপস, আপনাদের স্বাগতম। এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমার এখানে প্রতিনিয়ত আপলোড হচ্ছে। আপনারা চাইলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন। রিলসে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করার সিস্টেম রয়েছে। এই সিস্টেমগুলো আমি আজকে আপনাদেরকে একটি একটি করে দেখাবো। আমি একটি রিলস আপলোড করে সেখানে কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হয় সেটাই আপনাদেরকে ডিটেলস দেখাবো। তো আমি কি করব, আমার এই ফেসবুক ব্রাউজারটির মধ্যে চলে আসার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর রিলস এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমি ধরুন এখান থেকে যে কোনো একটা রিলস আমি এখান থেকে বাছাই করে নিব। এই যে ধরুন এই রিলসটা আমি নিয়ে নিলাম। ভিডিওটা সাউন্ডটা আমি লেস করে দিয়েছি। এই যে অডিও অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড মিউজিক, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখুন বিভিন্ন ধরনের মিউজিক দেখা যাচ্ছে। এখান থেকে যে কোনো একটা মিউজিক আমি সিলেক্ট করে নিই। যেমন এই মিউজিকটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আবার আপনি প্রেস করবেন। এখানে দেখুন এডিট একটা অপশন রয়েছে, এই এডিট অপশনে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে কিন্তু তিনটে স্টার রয়েছে। এই তিনটে স্টারের নিচের অংশটা যদি মিউজিক হিসেবে ব্যবহার করেন তাহলেই কিন্তু আপনার কপিরাইট ক্লেমটা চলে আসবে, কপিরাইট স্ট্রাইকও চলে আসতে পারে। তো আমরা কি করব, নিচের এই অংশটা ব্যবহার করব না, আমরা এই অংশটা বাদ দিয়ে বাকি অংশটা ব্যবহার করব, তাহলে আর কপিরাইট ক্লেমটা আসবে না। এই জন্য কি করব, আমরা এইখান থেকে এটারে টেনে এখানে টেনে একটু সামনে নিয়ে আসবো। নিয়ে আসার পর যে অংশটা আপনার ভালো লাগবে এই মিউজিকের, সেই অংশটাই আপনি এখানে ব্যবহার করবেন। তবে স্টার যেখানে আছে সেখান থেকে একটু সরে নিয়ে আসবেন। উপরের লাইনটা দেখুন একটু সরে চলে আসছে এইদিকে। তো এইভাবে আসার পরে কিন্তু আপনি এখানে এই যে এই অপশনটার মধ্যে ডান দিবেন। ডান দেওয়ার পর আপনি যদি চান আপনার ভয়েসটাকে কমিয়ে রাখতে পারেন, সেই জন্য আপনি এই ভয়েসটাকে এভাবে কমিয়ে রাখতে পারবেন, মিউজিকটাকে বাড়িয়ে দিতে পারবেন, অথবা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে এটার কমিয়ে, মিউজিকটার কমিয়ে আপনার ভয়েসটা বাড়িয়ে দিতে পারবেন। আপনি যদি চাচ্ছেন যে না, আপনি এখানে ভয়েস ওভার করবেন, অর্থাৎ আপনি এখানে কথা বলবেন এবং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও বাজবে, তাহলে আপনি এখানে এইটার মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে যদি আপনি রেকর্ড করেন তাহলে কিন্তু এখানে একটা কিন্তু আপনি ভয়েস দিতে পারবেন। ভয়েস দিলে ভয়েসটা চলে আসবে। আসার পরে আপনি এখানে ডান দিবেন। ডান দিলে আপনার কিন্তু ভয়েসটাও এখানে রেকর্ডিং হবে। আপনি চাইলে মিউজিকও দিতে পারবেন, ভয়েসও রেকর্ড দিতে পারবেন। যদি আপনি আপনার ভিডিওতে যদি আগে থেকেই ভয়েস দেওয়া থাকে তাহলে তো সমস্যা নেই। যদি নতুন করে ভয়েস দিতে চান তাহলে এইভাবে ভয়েস দিতে পারবেন। দেওয়ার পরে আপনি চাইলে এখানে টেক্সট ইউজ করতে পারবেন। টেক্সট যে কোনো একটা টেক্সট ইউজ করতে পারবেন। ইউজ করার পর এখানে কালার করে দিতে পারবেন, এটার স্টাইলটাও চেঞ্জ করে দিতে পারবেন, বিভিন্ন স্টাইল এটা চেঞ্জ করে দিতে পারবেন। এটাকে ধরে উপরেও দিয়ে দিতে পারবেন। এভাবে ডান দিবেন। ডান দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে এই ইফেক্টে ক্লিক করে আপনি কিন্তু এখানে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। যেমন 4K আছে, তারপরে আছে বিভিন্ন ইফেক্ট আছে। যেমন এখানে যেমন এই ইফেক্ট আমি দিয়ে দিলাম। আপনি এখানে চাইলে স্টিকারও দিয়ে দিতে পারেন, বিভিন্ন স্টিকার। যেমন আমি এই স্টিকারটা দিয়ে দিলাম, এখানে সিলেক্ট করে এই স্টিকারটা দিয়ে দিলাম। তারপরে যদি চান আপনি এখানে যা আছে এগুলো দিবেন। দেওয়ার পরে আপনি কিন্তু এখানে সেভ দিবেন। হয়ে গিয়েছে। এখন আপনি এখানে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর দেখুন এখানে চলে আসবে পেজটা। এই পেজে আপনাকে কিন্তু অনেক কিছু লিখতে হবে, 20 থেকে 15টা কাজ করতে হবে। তো আমার একটা ভিডিও কিন্তু অলরেডি কমপ্লিট করা একটা ভিডিও রয়েছে, হাউ টু আপলোড রিলস ভিডিও 15টি কাজ করুন। এই ভিডিওটা দেখলে আপনি এখানে যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশন সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করে সুন্দরভাবে একটা রিলস আপলোড করে কিন্তু এটা বুঝিয়েছি ভিডিওটার মধ্যে। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখানে আমি সামান্য কিছু কথা বলে নিই যে কি করবেন। এখানে কিন্তু আপনি একটা টাইটেল লিখবেন। টাইটেল লেখার জন্য যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে আপনি টাইটেল লিখবেন সবসময় হচ্ছে কোশ্চেন টাইপের টাইটেলটা লিখবেন। সার্চিং কোনো কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে কোশ্চেন মানুষে কি লিখে চার্জ করে ওইটা এখানে লেখার চেষ্টা করবেন। এই ফেসবুকের এই ভিডিওগুলো যদি কেউ চার্জ করে তাও কিন্তু এই ভিডিওটা কিন্তু চলে আসবে। ফেসবুকের ভিডিওটা কিন্তু সাজেস্টে আসে, ইউটিউবের ভিডিও সাজেস্টে আসে। তাই এখানে যেমন হাউ টু ইউজ DJI অ্যাকশন ক্যামেরা অ্যাকশন, আমি এই কথাটা লিখে দিলাম যে হাউ টু ইউজ DJI অ্যাকশন ক্যামেরা।
কারণ যেহেতু এটা ক্যামেরা রিলেটেড, এভাবে কিন্তু মানুষ সার্চ করবে, এইভাবে কিন্তু আপনি আপনার টাইটেলটা লেখার চেষ্টা করবেন। টাইটেলের এই গড়টা কিন্তু এসইও ফ্রেন্ডলি, এখানে যা লিখবেন তা কিন্তু সার্চ ইঞ্জিনে চলে আসবে। এটা ট্যাগের মতন, এখানে ট্যাগ দিতে হয় না, এভাবে কিন্তু। তারপর এটার মধ্যে ক্লিক করে এখান থেকে যেগুলো রিলেটেড ট্যাগ রয়েছে এগুলো আপনি এখানে দিয়ে দিবেন। যেমন রিলস, এটা একটা ট্যাগ রয়েছে। পপুলার যে ট্যাগগুলো সেটা দিয়ে দিবেন আপনি। ব্লগার, যেহেতু এটা ব্লগ করতে লাগে ক্যামেরাটা, এভাবে রিলেটেড দিয়ে দিবেন। এখানে আবার মেনশন ট্যাবে গিয়ে আপনি কিন্তু আবার এখানে মেনশন করে দিতে পারবেন। কাউকে আপনি যদি মেনশন করতে চান, তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন সবার প্রথমেই চলে যাবে, আপনি মেনশন করে দিতে পারবেন। এবং এখানে অ্যাড এ ফুল, এই অপশনটার মধ্যে গিয়ে আপনি এখানে লিখতে পারবেন যে ক্যামেরাটি কেমন হয়েছে, ভালো কি ভালো না। এখানে আপনি কোশ্চেন চলে দিতে পারবেন। কেউ যদি আপনার এখানে ভোট দেয় তাহলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। প্রথম ভোট দেওয়ার পরে যদি সে আর একটা ভোট দিতে চায় তাহলে কিন্তু আপনার এখানে একটা স্টার গিফট দিতে হবে, আপনার কিন্তু স্টারও ইনকাম হবে এখানে দিতে পারবেন। তারপরে এখানে রিমিক্স কেউ করতে পারবে কিনা আপনার এই ভিডিওটার মধ্যে, যদি চান তাহলে এনাবল করে দিতে পারেন। ট্যাগ করতে পারবেন, কোলাবোরেশন করতে পারবেন, শেয়ার টু ব্রডকাস্ট চ্যানেল, অর্থাৎ আপনার একটা যদি চ্যানেল ক্রিয়েট করা থাকে, ফেসবুকের পেজে কিন্তু চ্যানেল ক্রিয়েট করতে হয়, চ্যানেল ক্রিয়েট করা যায়। আমি একটা ভিডিও অলরেডি নিয়ে আসতেছি সামনে, যে কীভাবে চ্যানেল ক্রিয়েট করে ওইখানে কীভাবে ভিডিও আপলোড করেন, সরাসরি অডিয়েন্সের সাথে কীভাবে লাইভ করবেন, সেইটা নিয়ে একটা ভিডিও আমার আসতেছে। তো আপনারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা, আপনারা পাবেন। এরপরে অ্যাড টু প্লে লিস্ট কীভাবে করবেন, এক বিজনেস পার্টনার এবং বোস্ট রিল, নিচে আরও অপশন রয়েছে, স্টার এনাবল, তারপর শেয়ার টু গ্রুপ, অ্যাড টপিক্স। এই যে এখানে বিভিন্ন অপশন রয়েছে, এই অপশানগুলো আপনি সুন্দরভাবে দেখে নেবেন। এখানে যেমন শেয়ার টু গ্রুপ, এইটা নিয়ে অনেক কোশ্চেন আমি কিন্তু পাই যে গ্রুপে কি শেয়ার করা যাবে কিনা। গ্রুপে অবশ্যই শেয়ার করা যাবে। গ্রুপে শেয়ার করার সময় আপনার যে টাইটেলটা রয়েছে, টাইটেলটা এখানে লিখে তারপরে গ্রুপে শেয়ার করবেন, কারণ আমি এখানে লিখতেছি না। গ্রুপে কিন্তু আপনি 3টা গ্রুপে কিন্তু শেয়ার করতে পারবেন। দেখুন এখানে ফেসবুকে কিন্তু সিস্টেমটা দিয়ে রেখেছেন। তো আপনি গ্রুপ শেয়ার করার সংক্রান্ত অনেক কোশ্চেন কিন্তু আমি পাই যে গ্রুপে শেয়ার করা যাবে না বা গ্রুপে শেয়ার করলে সমস্যা হবে। কিন্তু দেখুন এখানে 3টা শেয়ার করার পরেই আর কিন্তু শেয়ার করা যাচ্ছে না, কোনো অপশানে নাই। ফেসবুকের সিস্টেম করে দিয়েছে যে আপনি 3টা গ্রুপে শেয়ার করতে পারবেন, এর থেকে বেশি গ্রুপে কিন্তু শেয়ার করতে পারবেন না। এট এআই লেভেল, এটাকে সবসময় অফে রাখবেন, কারণ এআই লেভেল দিয়ে কিন্তু এটা তৈরি করেন নাই, তাই এটা আপনার রিয়েল ভয়েস এবং এখানে কিন্তু এআই নেই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা নাই, তো সেই জন্য এটাকে সবসময় আপনি অফে রাখবেন। তারপরে আপনি এখানে বোস্ট রিল, এই অপশনটার মধ্যে আপনার যাওয়ার দরকার নাই, যেহেতু বোস্ট করতে গেলে আপনার টাকা দিয়ে বোস্ট করতে হবে, সেই আপনি এই অপশনটা বন্ধ রাখবেন। তো আমি পুরো জিনিসটা দেখাচ্ছি না, কারণ এই জিনিসটা নিয়ে আমার অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এবং আমার যে চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু ফেসবুকের সমস্যা নিয়েই অনেক ভিডিওস এখানে দেওয়া আছে। আপনি চাইলে কোনো সমস্যার একটা ভিডিও আপনি দেখে নিতে পারেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকুন তাহলে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।